ভয়েসটা এখান থেকে হোক। আচ্ছা ঠিক আছে রাখো। ওকে, টুডে ইজ आवर ফার্স্ট ক্লাস, তাই তো বলতে গেলে সেকেন্ড ক্লাস। ল্যাব রিপোর্ট সময় জমা দিয়েছেন, লাস্ট ক্লাসে ল্যাব রিপোর্ট। আচ্ছা আমি দেখতেছি না সবারটা, 3 4 5 6টা পাইছি আমি। ঠিক আছে, যারা ল্যাব রিপোর্ট করছে নিয়ে আসেন। ঠিক আছে, শুরুতেই ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, এটা প্র্যাকটিস। আচ্ছা, একটা সিম্পল লাইন কনফিগারেশন যেটা করেছি আমি, আদার টু সেকশনস ওইটা করবো। ঠিক আছে, তো সবাই একটু ফলো করেন। সবার কি প্যাকেটটা অন করা আছে? তো ডাউন বিলো দেখেন এখানে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কি কি আছে? রাউটার, সুইচেস, হাবস, ওয়্যারলেস ডিভাইসেস, সিকিউরিটি ডিভাইসেস, ক্লাউড। ঠিক আছে কিনা? এরপরে আমাদের আছে আপনার এন্ড ডিভাইসেস। অনেক সময় নেটওয়ার্ক ডিভাইসেস অনেক সময় বলা হয় ইন্টারমিডিয়েট ডিভাইস। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ডিভাইস। আর পরটা হচ্ছে আপনার এন্ড ডিভাইস, যেমন আপনার আছে পিসি, ল্যাপটপ, সার্ভার্স। ঠিক আছে কিনা? এটা সবই এন্ড ডিভাইস কিন্তু। আচ্ছা, এন্ড ডিভাইসেস অনেক সময় কি বলা হয়? প্রাইমারি ডিভাইস। এন্ড ডিভাইস কি sometimes called প্রাইমারি ডিভাইস, আর নেটওয়ার্ক ডিভাইস sometimes called ইন্টারমিডিয়েট ডিভাইস, যেগুলা আমাদের behind the scene থাকে। যেমন এই সুইচ আছে, এটা উই ডোন্ট ডিরেক্টলি ডিল উইথ ইট। সুইচ, রাউটার, হাব, এগুলা কিন্তু ইন্টারমিডিয়েট ডিভাইস। ঠিক আছে, অ্যাজ অপোজ টু হ্যাভ মানে আপনার পিসি, সার্ভার, ল্যাপটপ, এগুলো প্রাইমারি ডিভাইস। অনেক সময় কি বলা হয়? আপনার এন্ড ডিভাইস বলা হয় প্রাইমারি ডিভাইসকে, অথবা আপনার নেটওয়ার্ক ডিভাইসকে বলা হয় ইন্টারমিডিয়েট ডিভাইস। এটা একটু খেয়াল রাখেন। অনেক সময় কোশ্চেনের মধ্যে ইন্টারমিডিয়েট ডিভাইস, প্রাইমারি ডিভাইস বলা হয়, তখন আপনি বুঝেন না কি বলা হচ্ছে। আচ্ছা, সো আমরা লেটস টেক সাম। আচ্ছা, এটা বড় করা রাখি দেখি। আচ্ছা, এখানে আমরা এই তিনটা ডিভাইসকে একটা নেটওয়ার্ক ডিভাইস রাউটার দিয়ে কানেক্ট করি। এখানে একটা সুইচ 2960 সুইচ আমরা সবসময় নিব, 2960 সুইচ। এখানে আর 2960 সুইচ নেই। এখানে একটা হাব নেই, কি বলেন? পিটি হাব। ঠিক আছে, তো আমরা এই তিনটে ডিভাইসকে আমরা কানেক্ট করবো এর সুইচের সাথে। এখানে কিছু কেবল নেই। আমরা সবাই জানেন পিসি থেকে সুইচ হচ্ছে স্টেট কেবল। আবার পিসি থেকে হাবও আপনার স্টেট কেবল। আচ্ছা, আমরা সবগুলোকে যদি একটা লাইনের মধ্যে রাখতে চাই, তাহলে অবশ্যই
এই সুইচ হাব কানেক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা এই সুইচ থেকে হাব কোন ধরনের মিডিয়াম ইউজ করবো? সুইচ টু হাব ক্রস কেবল। আপনার অলরেডি কিন্তু ডাটা কানেকশন করছেন, এইসব জানার কথা। এখন আমরা যদি চাই সাম সর্ট অফ নেট কানেকশন, তাহলে কি লাগবে? রাউটার। তো রাউটারের কাছে কানেকশন দিব হাবের সাথে। আচ্ছা, রাউটার হাবের সাথে কানেকশন দিলে সমস্যা কি আর সুবিধা কি? কেন? হাবের সাথে হাব তো কি করে? হাব করে আমরা ব্রডকাস্ট, সুইচ করে ইউনিকাস্ট মাল্টিকাস্ট ব্রডকাস্ট। তো ডাটা যদি হাব দিয়ে যায় তখন কিন্তু ওই পার্টিকুলার প্যাকেটটা কিন্তু সবসময় সব দিকে যাওয়া আসা করে। এই জন্য ওই হ্যাঁ মানে এর মধ্যে যদি বারবার না যায়, এই জন্য এফিসিয়েন্সি রাখার জন্য এই আপনার এই সুইচের সাথে কানেকশন দেওয়াই ভালো, ঠিক আছে? তো যে কোনো সুইচের সাথে কিন্তু আমরা রাউটার ফর নেট কানেকশন, পিডি রাউটার আমরা ইউজ করি, পিডি রাউটার। তো আমরা নেট কানেকশন আমরা ওই পিডি রাউটার থেকে সুইচ থেকে আমরা নিতে পারি, ঠিক আছে? সবাই বুঝছেন তো? আচ্ছা, তো আমাদের যে আজকের টপিকটা যে creating a simple LAN, then connecting 9 end devices with routers and a hub and configuring with any class CNET ID. Creating a simple LAN connecting 9 devices with 2 routers and 2 switches, two switches, router na. Two switches and a hub and configuring with any class CNET ID, ঠিক আছে? ক্লাস CNET ID দিয়ে যেহেতু আমরা কনফিগার করতেছি, ঠিক আছে? তো আমরা যদি একটা ক্লাস CNET ID দিই, অ্যাসাইন করি, ক্লাস CNET ID বলেন তো, আপনি বলেন ক্লাস CNET ID আমাকে দেন। 192.120 হ্যাঁ .0.1 নেট আইডি আমি শিখে যাচ্ছি। নেট আইডি নেটওয়ার্ক আইডি কিন্তু কত কত 0 10 মানে 192.0.10 এটা। আমি যাচ্ছি ক্লাস CNET এর, আপনি বলেন। এই যে ছেলেটাকে তাও হয় কিন্তু, ঠিক আছে কিনা? এটা হচ্ছে ক্লাস CNET ID 223 পর্যন্ত 192.0.0.0 পারফেক্ট, সমস্যা নেই। এটা ক্লাস C নেটওয়ার্ক আইডি। কেউ যদি বলতো 192.1.2.0 তাও হইতো, ঠিক আছে না? অ্যাজ লং অ্যাজ লাস্ট ওয়ান ইজ 0, সেটা 0 থাকতে হবে, বুঝলেন নাই?
এই ক্লাস সি নেট আইডি নিলাম। এখন আমি এই ক্লাস সি নেট আইডি দিয়ে সবগুলো কনফিগার করবো ক্লাস। তাহলে এখানে প্রথমে যেটা দেখবেন যে এই যে নর্মাল যে পিসি সুইচ হাবগুলো আছে এগুলো কিন্তু প্রি কনফিগার্ড, এগুলো কানেকশন দিলেই কিন্তু একাই অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, কানেকশন দিলে একাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখুন, রাউটার থেকে সুইচের কিন্তু লাইটটা অ্যাক্টিভ হয় নাই, লাল। প্রথম যেটা করবো আমরা ডকুমেন্ট করলাম যে ক্লাস সিনেট আইডি 192.0.0.0 আমি অ্যাসাইন করলাম। ওই পার্টিকুলার নেটওয়ার্ক আইডি এক নাম্বার আইপি দিব হচ্ছে এই পার্টিকুলার পোর্টে। দেখেন আমার কিন্তু এই পোর্টের নাম দেখা যাচ্ছে না, নাম দেখা না যাওয়ার কারণে আপনি কি করতে পারি, অপশনস, প্রেফারেন্সেস, অলওয়েজ শো পোর্ট লেভেল, এটা অন করলে পরে দেখেন আমি কোথায় কানেকশন আসছে দেখতে পাচ্ছি। এখন আগে FA00 এগুলো পোর্ট ছিল না, এখন পোর্টে কানেকশন আছে, এখন কিন্তু সে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা প্রথমে যে রাউটারে গেলাম, রাউটারে গিয়ে এই যে FA00 আছে আমাদের সেই এই পোর্টটা, এই পোর্ট কোথায় পাবো আমরা, কনফিগ /00, এই যে পোর্টটা, এটা অন করলে পরে সবুজ হয়ে যাবে। এখন অন করলে পরে এই যে লাল হয়ে গেল সবুজ, আর এখানে আমরা ওই পার্টিকুলার নেটওয়ার্কের প্রথম আইপি অ্যাড্রেস 192.0.0.1, ঠিক আছে, এটা আমরা কপি করে রাখি, এটা আমাদের গেটওয়েটাই। তো এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট গ্রেড আইপি অ্যাড্রেস অফ দ্যাট পার্টিকুলার নেট আইডি। ঠিক আছে, অন করে আমরা গিভেন নেটওয়ার্কের এক নাম্বার আইপি অ্যাসাইন করলাম গেটওয়েতে। এখানে আইপি অ্যাড্রেস প্লেস করলাম, সাথে সাথে মাস্ক চলে আসলো। মাস্ক জানে যে ক্লাস সি, যেহেতু 3.255 হবে, কারণ মাস্ক হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে সবগুলো বিট কাউন্ট করে দিলে যেটা পাই আমরা। নেটওয়ার্ক অ্যাড্রেসে সবগুলো বিট অন করে দিলে আমরা পাচ্ছি 255 যে ক্লাস সি। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমরা মোটামুটি কিন্তু ওই ইন্টারফেসে ওই পার্টিকুলার পোর্টে গিয়ে ওই ইন্টারফেস অন করে আমরা গিভেন নেটওয়ার্কের সঠিক আইপি প্লেস করে ফেলছি ইন এডিশন টু মাস্ক। এটা কাটলে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি, আমরা এই যে সবগুলো ডিভাইসে আমরা আইপি দিব। ঠিক আছে, ইস্যুতে গেলাম, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, স্ট্যাটিক, এটা দিলাম, কত দিব, 2 দিব, 2। এটা আমাদের মাস্ক, আমাদের সেই গেটওয়ে 1। ঠিক আছে, তাহলে আমরা PC0 দিলাম 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2, ঠিক আছে গেল, এটা গেল। এরপরে ল্যাপটপ, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, এটা দিলাম 3, এটা গেটওয়ে 1, এটা ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটা 4, এটা 1, এইভাবে 5, এটা 5, এটা হলো 6, আপনারা সবাই খেয়াল করতেছেন তো? 7, 7, গেটওয়ে হচ্ছে 1, তাহলে 1, 2, 2, 3, 4, 5, 6, 7। এখন আবার এই 8, সার্ভার 8, ডেস্কটপ, এটা 8, 8, এইটা হচ্ছে আমাদের সেই ডেস্কটপ, আইপি কনফিগারেশন 9,
বুঝছো তো সবাই? তাহলে আমরা সবগুলো ইন্ডিভিজুয়াল ডিভাইসে গিভেন নেটওয়ার্কের সঠিক আইপি প্লেস করে দিয়েছি। এখন টেস্ট করবো। আমরা টেস্ট করার জন্য কি করতে হয়? সিমুলেশন, এডিট ফিল্টার সবগুলো অফ করে দিয়ে আইসিএমপি অন রাখলাম, কেটে দিলাম। এখন দেখবো টেস্ট করা বলা ডাটা যাওয়া আসা করে কিনা। এই যে এখান থেকে একটা প্যাকেট নিলাম, এখান থেকে এনে গেল হয় কিনা। দেখেন এভরি টাইম ইজ গোয়িং থ্রু সাব, সবাইকে পাঠাচ্ছে। এই তো চলে এসে সাকসেসফুল। তাহলে আমরা খুব সহজেই কিন্তু একটা সিম্পল ল্যান having and 9 devices connected with 2 switch and a hub and connected with আপনার সঠিক ক্যাবলিং আমরা টেস্ট করতে পারলাম যে ইজিলি সেটা কাজ করে। ঠিক আছে, এখন আপনারা যদি এরকম একটা জিনিস দেখাইতে পারেন তাহলে আপনাদের ক্লাস শেষ। এরকম এখন আমি এটা সবার কাজ করতেছি কিনা সবার? কারা কাজ করতেছে? 1 2 3 4 5 আপনার কাজ করতেছে? শুরু করছেন? দেখতেছেন শুধু? এখন যাদের হয়ে গেছে তারা এরকম একটা কাজ করেন। এই রাউটার এখানে মনে করেন আছে একটা সুইচ, এখানে আছে একটা হাব, ঠিক আছে, এখানে আছে 3টা, এখানে আছে 3টা, এখানে আছে আপনার এখানে আছে একটা পিসি। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লাস এ নেট আইডি, এটা হচ্ছে বি নেট আইডি, এনইবি নেটওয়ার্ক আইডি, এটা হচ্ছে এ নেট আইডি। ঠিক আছে কিনা? তারপর এখানে 3টা ডিভাইস আছে, পিসি, ল্যাপটপ, সার্ভার। এখানে পিসি, ল্যাপটপ, সার্ভার, এখানে পিসি। সার্ভার, পিসি, ল্যাপটপ, সার্ভার, এখানে পিসি, পিসি 0, পিসি 1, পিসি 2। এভাবে কিন্তু ল্যাপটপ 0, ল্যাপটপ 1, সার্ভার 1, the server 1, yes, the server 0, the server 0, the server 1, server 1। ঠিক আছে, এইভাবে আমি যে কোনো ক্লাস এ নেট নেব, এই পাশে এটা ক্লাস বি নেট নেব, এই ধরনের বিষয়টা কানেক্ট সবাই এই পিসি থেকে সরাসরি একটা পিসি থেকে সরাসরি কানেক্টেড টু দা রাউটার। এটা কার্যকর করতে হবে তার আজকে রাস্তা থেকে ভালো হয়ে গেছে। আপনার নাম কি জানি? আমি কাছে আপনি কাছে নাম বলুন। না স্যার, আমি করছি কোথায় নাই ল্যাব নেই বা আশা করি ওটা কি বলা আছে স্যার, ল্যাবে করে যে কনসোল কেবল দিয়ে কনসোলের মধ্যে করা লাগে, পাসওয়ার্ডটা ব্যবহার করে এই কোন ওয়েবসাইট ডিভাইস মানে আসলে ডিএনএস সার্ভারটা স্যার, ডিএনএস ভেরি গুড।
ডিএসএল পেজ মানে বলছে পেজ মানে এখন স্যার ল্যাবে করা যায় মানে ডিএনএস এর অ্যাকচুয়ালি মানে আমরা যে মানে ইতিলে আমরা মানে www মানে একটা লিংক দিলে যেটা কিভাবে কনভার্ট হয়ে যায় 80 মিটার থেকে আমরা লাগতো ডিএনএস পেজ বানায় একটা সার্ভার লাগতো মানে যে এক পিসে দেখা যাচ্ছে দেখা যায় যেটা রাউটার থেকে সুইচ এটা এটা No, in a B class. আচ্ছা উপরেরটা তো বি Immediately. যেটাই হয়েছে
আচ্ছা, নেক্সট ক্লাসে রাউটিং করে আমরা চলে যাবো ডিএনএস এ, ঠিক আছে? রাউটিং এর জন্য স্ট্যাটিক ডাইনামিক আমরা তো স্ট্যাটিক করে ফেলছি না সবাই আগের ক্লাসে? স্যার আগের ক্লাসে ফান্ডামেন্টাল আগের না, মানে কমিউনিকেশন থিওরিতে স্ট্যাটিক করে আসলাম আমরা। বুঝলাম অনেক আছে পরে তারা আজকে পর্যন্ত হ্যাঁ, আজকে এই পর্যন্ত, ঠিক আছে? তো যাদের তাহলে এই ক্লাসের ল্যাব রিপোর্ট লিখবেন, ল্যাব রিপোর্টটা হ্যান্ড রিটেন। আজকে ল্যাব রিপোর্ট দিবেন সবাই, নেক্সট ক্লাসে ল্যাব রিপোর্ট দিবেন, ল্যাব নাম্বার 2 আছে, তাই না? ল্যাব রিপোর্টে যেটা করবেন যে এই এক্সাক্ট টপোলজি না রেখে, বুঝছেন, আপনারা নিজের মতো করে চেঞ্জ আপ করবেন, ঠিক আছে? তো সিমিলার জিনিস দুইটা কমার বেশি, ঠিক আছে? তো এরকম টপোলজি বানায় আপনারা প্রিন্ট করবেন একটা, আর সাথে যে কি দিবেন একটা মানে হচ্ছে যে ডিভাইসেস ইউজড, প্রথমে টাইটেল, তাই না? টাইটেল, দুই নম্বর হচ্ছে ডিভাইসেস ইউজড আর লার্নিংস, তিন নম্বর হচ্ছে লার্নিংস। তো আমরা মোটামুটি এখানে নেটওয়ার্ক আইডি ইউজ করা শিখছি, আমরা সিম্পল কেবলিং ইউজ করা শিখছি, এখানে আমরা ইউজ করা শিখছি যে অ্যাপ্লিকেশন অফ আইপি অ্যাড্রেস ইন এ পার্টিকুলার ফর গিভেন নেট আইডি, ঠিক আছে? এটা দেখেন না, লার্নিং কার্ভ আর সাথে একটা ছবি, এটা দিলে মোটামুটি আপনাদের ল্যাব 1 হয়ে যাবে, ঠিক আছে? না, ছবি একটা এটা দিলে মোটামুটি আমাদের তারপর রাউটিং করা